তো এখন অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছেন। দ্বাদশীর দিন একাদশী পালন করতে হবে, একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। তো সেই দিন সকালে দুর্বাসা মুনি এসে উপস্থিত। দুর্বাসা মুনি তিনি অতি সহজেই ক্রোধান্বিত হন, রেগে যান। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, पंचतत्व की जय, যশোদা दामोदर की जय, श्री श्री नृसिंह भगवान की जय, गौर प्रेमानंदे हरि, श्रील प्रभुपाद की जय। তো এখন তিনি এসেছেন স্বাভাবিক, অম্বরীশ মহারাজ শ্রদ্ধা সহকারে তাকে নিমন্ত্রণ করেছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আসন দান করেছেন। আমি আজ্ঞা করুন, আমি কি করতে পারি আপনার সেবা। তো স্বাভাবিক দুর্বাসা মুনি কে তিনি নিমন্ত্রণ করেছেন। তো দুর্বাসা মুনি বললেন ঠিক আছে, আমি একটু যাই যমুনায় স্নান করে আসি। এটা হচ্ছে বৃন্দাবনে। অম্বরীশ মহারাজ বৃন্দাবনে একাদশী ব্রত পালন করছেন। তো দুর্বাসা মুনি যমুনায় গিয়ে ভগবানের ধ্যানে এমন মগ্ন হয়ে গেছেন যে তার আর কোনো বাহ্য জ্ঞান নেই। এদিকে দিন চলে যাচ্ছে, একাদশী পালনের সময় চলে যাচ্ছে। তো অম্বরীশ মহারাজ ভাবছেন কি করবেন। তখন তার উপদেষ্টা ব্রাহ্মণেরা বললেন যে আপনি অন্ন গ্রহণ করবেন না, তো একটু জল খেয়ে ব্রতটা পালনটা করে নেন। তো তিনি ওই জল নিয়ে একাদশী ব্রত পালন করেছেন। আর দুর্বাসা মুনি তখন তার দিব্য শক্তির দ্বারা তিনি জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ এইভাবে জল পান করেছেন। তো তখন তিনি ক্রোধান্বিত হয়ে সেখানে এসে অম্বরীশ মহারাজকে অত্যন্ত কঠোরভাবে তিরস্কার করলেন। তাতেও তার ক্রোধের উপশম হলো না। তিনি সেখানে তিনি একটা দৈত্যকে সৃষ্টি করলেন। বিরাট শরীর, অগ্নি দিয়ে মতো জ্বলছে সেই শরীর, অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। তো অম্বরীশ মহারাজ কি করলেন, তিনি ভক্তের মনোভাব কীরকম, ভক্তের মনোভাব কি, এই আমি কি অন্যায় করেছি যে আমাকে এইভাবে আপনি অভিশাপ দিচ্ছেন, তাই কি? ভক্তের মনোভাব মারবি যাখবি ইচ্ছা তোহারা, ভগবান তুমি মারবে কি রাখবে সেটা তোমার ইচ্ছা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। তো এইভাবে অম্বরীশ মহারাজ ভগবানের শরণ নিয়ে আছেন, শরণ নিলেন। এখন ভক্ত যদিও তার আত্মরক্ষার জন্য কোনো রকম চেষ্টা না করে, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র সবসময় চক্কর দিচ্ছে। যেমন পুলিশেরা টহল দেয়, কারোর বিপদ আপদে তাদের রক্ষা করার জন্য, ঠিক তেমনি বিষ্ণুদূতেরা এবং ভগবানের সুদর্শন চক্র এইভাবে ভক্তদের রক্ষা করার জন্য সব সময় উপস্থিত থাকে। আর যেই অম্বরীশ মহারাজকে এইভাবে দুর্বাসা মুনি তাকে সংহার করার জন্য এইভাবে সচেষ্ট হয়েছিলেন, তখন ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে গেছে, এসে সেই দৈত্যটিকে শেষ করে দিল প্রথমে। তারপরে গেছে দুর্বাসা মুনির কাছে। এই চক্র এখন দুর্বাসা মুনির মস্তক কেটে দেবে, মাথা কেটে ফেলবে।
আর তখন ভয়ে দুর্বাসা মুনি ছুটতে শুরু করল। উনি তার অনেক যোগ শক্তি আছে, দিব্য শক্তি আছে, পরাশক্তি। তার ফলে যদিও সুদর্শন চক্র তাড়া করছে, দুর্বাসা মুনিও পালাচ্ছে, ছুটছে সুদর্শন চক্র থেকেও বেশি জোরে বা একই গতিতে। সুদর্শন চক্র ওকে ধরতে পারছে না। সব ব্রহ্মাণ্ড সারা জায়গায় গেল, কোথাও গিয়ে আশ্রয় পেল না। তারপরে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, ব্রহ্মাজি ব্রহ্মাজি রক্ষা করুন। ব্রহ্মা দুর্বাসাকে বললেন, সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। শিবের কাছে গেলেন, শিবও বললেন সেই কথা। এই ভগবানের সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। রক্ষা করতে গেলে সুদর্শন চক্র তো আমাকেই মেরে ফেলবে। অবশেষে অম্বরীশ দুর্বাসা মুনি গেল বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে তার চরণে পড়েছে যে রক্ষা করুন ভগবান। ভগবান বললেন, তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। কেননা এই ভগবান তখন এই কথাগুলি বলছেন। এই পূর্বের 3টি শ্লোকে ভগবান, আচ্ছা, ভগবান দুর্বাসা মুনিকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোনো স্বাতন্ত্র্য নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হে দ্বিজশ্রেষ্ঠ, যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয়, তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না। তারপরে আসছে আজকের শ্লোকটা। শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে, তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতির সাধনের বাসনা থাকে না। সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব? তো এইভাবে ভগবান দুর্বাসা মুনিকে বললেন যে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই। কেন ভগবান এখানে বলছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে বিরাজ করি। সুতরাং যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, তাহলে তো তোমার এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা। এবং পরে আমরা দেখতে পাব যে তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করল। কিন্তু অম্বরীশ মহারাজের তখন কীরকম মনোভাব? অম্বরীশ মহারাজ কি বললেন? অম্বরীশ মহারাজ আচ্ছা, ভগবান এইভাবে উপদেশ দিয়ে দুর্বাসা মুনিকে কি বললেন? হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও, আমি তোমার মঙ্গল কামনা করি। তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে। তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেল। এখন অম্বরীশ মহারাজ কি বললেন? মহারাজ অম্বরীশ বললেন যে হে সুদর্শন চক্র, আপনি অগ্নি, আপনি পরম শক্তিমান সূর্য, আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি চন্দ্র, আপনি জল, ক্ষিতি, আকাশ, বায়ু, পঞ্চতন্মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ। এইভাবে তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা জানালেন, যাতে সুদর্শন চক্র নিরস্ত হন। রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রী বিষ্ণু স্তব করেছিলেন,
তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ দুর্বাসা মুনিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন। তখন দুর্বাসা মুনি কি বললেন? হে রাজন, আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম্য দর্শন করলাম, কারণ যদিও আমি অপরাধ করেছি তবু আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে এবং তারপরে সে যদি এসে ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা ভিক্ষা করে, তখন ভক্ত কি বলবে যে না, তোমাকে আমি ক্ষমা করব না? ভক্ত সেটা বলবে? প্রকৃত ভক্ত কি বলবে? প্রকৃত ভক্ত বলবে না না, কোনো অপরাধ হয়নি, আপনি যেটা করেছেন ভালোই হয়েছে, আমারই মঙ্গলের জন্য কতগুলো আমার ভুল ধরিয়ে দিয়েছে, তাই না? এটা এইভাবে ভক্তের ভক্ত কখনো বলে না যা হয়েছে ঠিক হয়েছে, সুদর্শন চক্র তোমার পেছনে তারা করে। এটা ভক্তের মনোভাব নয়। তো এইভাবে আমরা ভক্তের মাহাত্ম্য দর্শন করতে পারছি। আর যারা ভক্ত নয় তাদের মনোভাবটা কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি। দুর্বাসা মুনি মহাযোগী, এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্বাসা মুনি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে, বৈকুণ্ঠে যেতে পারে দুর্বাসা মুনি। কালকে এই প্রশ্নটা কালকে ক্লাসে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে গেলেন, তাহলে তার কত ক্ষমতা। তো তার প্রশ্নের উত্তরে আমি বলছিলাম দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে পারেন কিন্তু থাকতে পারেন না, যেতে পারে কিন্তু থাকতে পারেন না। কেন? কেন ভগবত ভক্ত ছাড়া ভগবত ধামে কেউ থাকতে পারে না। যেতে পারে কিন্তু তাদের আবার ফিরে আসতে হয়। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংঘ্রয়। যেহেতু যারা অভক্ত তারা ভগবানের চরণাশ্রয় করতে পারেনি, ভগবানের ভক্ত হতে পারেনি, তাই তারা পরম পদ এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত গেলেও সেখানে থাকতে পারে না, সেখান থেকে তাদের পতন্তি অধ, তাদের অধঃপতিত হতে হয়, অর্থাৎ নিচে নেমে আসতে হয়। কিন্তু যারা ভক্ত তারা যদি বৈকুণ্ঠে নাও থাকে, তারা যেখানে থাকে সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায়।